ওজানপুর নামের এক সুন্দর গ্রামে বাস করত এক অহংকারী জমিদার। সবাই তাকে খুব ভয় পেত, কিন্তু জমিদার ছিল খুবই বোকা। জমিদার সবসময়ই তাকে বুদ্ধিমান প্রমাণ করতে গ্রামের এদিক সেদিকে ছুটে বেড়াত। তাই গ্রামের কেউই তাকে ভালোবাসত না, সবাই তাকে খুব ঘৃণা করত। সেই গ্রামেই বাস করত সবচেয়ে বুদ্ধিমান ও চালাক ছেলে রাকেশ। রাকেশ ছিল এই গ্রামের সবচেয়ে বুদ্ধিমান ছেলে, তাই রাকেশকে গ্রামের সবাই খুব ভালোবাসত। হঠাৎ জমিদার দেখল এদিক দিয়ে হেঁটে যাচ্ছে রমেশ, তাই সে দেরি না করে নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে রমেশের দিকে এগিয়ে গেল। আরে আরে ভাই রমেশ, যাচ্ছ কোথায়? একটু থামো থামো, একটু কথা তো শুনে যাও। তুমি কি জানো না আমি এই গ্রামের সবচেয়ে বুদ্ধিমান লোক? আমার সাথে কেউ তুলনা করতে পারে না। রমেশ একটু বিরক্ত হলো, তবুও জমিদারের কথায় সায় দিল। তারপর রমেশ ওখান থেকে চলে গেল। তারপর জমিদার নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে ছুটে গেল গ্রামের সেই ছেলে রাকেশের কাছে। আপকে জমিদার বাবু, সে কি আপনি এখানে? হ্যাঁ রাকেশ, আমি। তুমি কি জানো আমি এই গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মানুষ? নিশ্চয়ই জমিদার বাবু, আমি জানি আপনি খুব বুদ্ধিমান, কিন্তু যদি আমার একটি ধাঁধার উত্তর দিতে পারেন তাহলে গ্রামের সবাই মেনে নিবে আপনি এই গ্রামের সবচেয়ে বুদ্ধিমান। রাকেশের এমন কথা শুনে জমিদার রাগান্বিত সুরে বলল, ধাঁধা? কিসের ধাঁধা? আরে বলো দেখি তোমার ধাঁধা। আমি তো বললাম বুদ্ধির রাজা। তারপর রাকেশ বলল, ধাঁধাটি হলো, যে জিনিস যত বেশি নেয় সে জিনিস তত ছোট হয়। বলুন তো সেটা কি? জমিদার কনফিউজ। এটা কি আবার হাড়ি, না হয় মাটির ঘর? না না জমিদার বাবু, উত্তর হলো গর্ত। যত খোঁড়েন তত বড় হয়, কিন্তু গর্তটা ছোট হয়ে যায়। এরপর জমিদার সবার কাছে ক্ষমা চাইল এবং গ্রামের সবাই খুব খুশি হয়ে হাততালি দিতে লাগলো। বন্ধুরা, আজকের এই গল্প থেকে আমরা শিখতে পারলাম, অহংকার মানুষকে ছোট করে আর জ্ঞান মানুষকে বড় করে। আর এই শিক্ষাই জমিদারকে দিয়ে দিল গ্রামের বুদ্ধিমান সেই ছেলে রাকেশ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।